চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। মোদি বাবু আর অমিত শাহ জনতার আদালতে হতে হবে বন্দী। বন্দী করবে মানুষ। আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, খালি এই জেলায় দুহাত তুলে প্রার্থী যেই হোক, এক একটা ভোট তৃণমূলকে দেওয়া মানে বিজেপির বাবুদের জামানত জব্দ করা আর মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করা। প্রার্থী কে হবে ভুলে যান। প্রত্যেকটা ভোট জোড়া ফুলে দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা। এবং আমি এক কথার ছেলে, আমি কথা দিয়ে কথা রাখি, আপনারা জানেন। নদিয়া জেলার বিশেষ করে রানাঘাটে আজকে যেভাবে আপনারা আমাকে ভালোবাসায় আবদ্ধ করেছেন, সম্পৃক্ত করেছেন, এই জেলার উন্নয়নের দায়ভার দায়িত্ব আমি আমার কাঁধে আজকে এই মাটি থেকে তুলে নিচ্ছি। খালি আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। সাধারণ মানুষকে এসআইআর করে হেনস্থা করার চেষ্টা করেছে এই বিজেপি। এমনকি বয়োজ্যেষ্ঠ প্রবীণ লোকেদের, অসুস্থ মায়েদের, অসুস্থ মানুষদের, যাদের ৮০ বছর, ৮২ বছর, কারোর ৭৫ বছর, ৭৮ বছর বয়স, হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে হিয়ারিং এ ডেকে পাঠিয়েছে এই মোদিবাবুর ইলেকশন কমিশন। আপনি ভাবুন এদের ঔদ্ধত্য, অহংকার। যে মানুষগুলো এদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে বলছে অবৈধ। আচ্ছা, নদিয়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বর্ধমান, ওদিকে মালদা, উত্তরে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দিনাজপুর, সব যদি অবৈধ হয় তাহলে বিজেপির যে সাংসদরা রয়েছে তারাও অবৈধ। আমরা সবাই অবৈধ। আমি তো বলেছিলাম যদি সবাই অবৈধ হয় তাহলে আপনি লোকসভা ডিসলভ করুন, নির্বাচন ঘোষণা করুন, এসআইআর করুন। ভাই, যারা প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারাই যদি অবৈধ হয় তাহলে প্রধানমন্ত্রী স্বয়ং অবৈধ, শান্তনু ঠাকুর স্বয়ং অবৈধ, দেশের স্বাস্থ্যমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, রেলমন্ত্রী অবৈধ, রাষ্ট্রপতি অবৈধ, রাজ্যপাল অবৈধ, সবাই। নদিয়ার তাহিরপুরে জনসংকল্প সভা করতে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নদিয়ার মাটি থেকে ১৭টি বিধানসভায় ১৭টিতেই জয়ের মাইল ফলক বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়ার কৃষ্ণনগর সাংগঠনিক জেলা এবং রানাঘাট সাংগঠনিক জেলার সমস্ত মানুষজনকে এবার ঐক্যবদ্ধভাবে বিজেপিকে উৎখাত করতে বিশেষ বার্তা অভিষেকের। মতুয়া অধ্যুষিত এলাকা হওয়ার কারণে এদিন মতুয়াদের জন্য বিশেষ বার্তা অভিষেকের। এদিন সভামঞ্চ থেকে বিরোধীদের আক্রমণ জানিয়ে মতুয়াদের জন্য বিশেষ বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগে নিঃশর্ত নাগরিকত্ব, তারপর ভোট। সুতরাং এই মতুয়া অধ্যুষিত এলাকাতে এর আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো রকম বার্তা পায়নি মতুয়া সম্প্রদায়ের মানুষজন। তাই মতুয়াদের পাশে তৃণমূল কংগ্রেস একথাই জানালেন অভিষেক। যদিও এদিনের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে এসআইআর, সিবিআই এবং ইডি প্রসঙ্গে বিশেষ কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সবথেকে বড় বিষয় তিনি জানিয়েছেন, সরকার পড়লে মাথা নত হবে মা দুর্গা, মা কালী, তার সঙ্গে বীণাপাণি দেবী, হরিচাঁদ, গুরুচাঁদ, শ্রীকৃষ্ণ চৈতন্যদেব, এই সমস্ত মানুষদের কাছে কোনোদিনই বাইরের কোনো মানুষের কাছে মাথা নত করবে না সাধারণ মানুষ। অমিত শাহর নেতৃত্বে ২০১৯ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির নেতা কর্মীরা, যে না থাকলে আজকে নিজের বাবা মায়ের নামটাও এই অমিত শাহ, নরেন্দ্র মোদী লিখতে পারতো না। তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের চমকাচ্ছে। আরে ভুলে গেছো মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। ভাবছে একদিকে ইসিকে লাগিয়ে, ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব, আর আরেকদিকে ইডি কে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব।
আরে তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও, তুমি মিডিয়া লাগাও, তুমি বিচার ব্যবস্থা লাগাও, তুমি ইনকাম ট্যাক্স লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা মতো করবে না। ইরান দিচ্ছে কে কি করবে আর কে কি পড়বে। এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির নীতিতে বিশ্বাস করে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে হরিচাঁদ ঠাকুর যদি বেঁচে থাকতেন, বড় মা যদি বেঁচে থাকতেন, বীরাপানি দেবী, একবার ভেবে দেখুন তো এই বিজেপিকে কোনোদিন সমর্থন করত? যে বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সম্মান, দেশের সম্মান, যার হাত ধরে দেশ সম্মানিত হয়েছে বিশ্ব দরবারে, নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত্য সেনকে এসআইআর এর হিয়ারিং নোটিশ দিয়ে এই বিজেপি সরকার, বিজেপির ইলেকশন কমিশন দেখে পাঠাচ্ছে। বিজেপির চোখে আর ইলেকশন কমিশনের চোখে ঘুষপেটিয়ার নাম হচ্ছে অমর্ত্য সেন, ঘুষপেটিয়ার নাম দীপক অধিকারী, ঘুষপেটিয়ার নাম মোহাম্মদ শামি, যে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে। কোনদিন গীতা পড়েছে? ছাত্র ঠাকুরকে বলুন তো একটা শ্লোক বল, গীতায় 700টা শ্লোক রয়েছে, বলতে পারবো? গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোক, শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈব স্বপাকে চা পণ্ডিতঃ সমদর্শিনঃ। তার মানে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, ভগবানের মুখের বাণী, শ্রীকৃষ্ণ উবাচ, ভগবান বলছে যে একটা মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়ে, একটা কুকুর, একটা জীব, একটা জন্তু, তার মধ্যেও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। আর সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির জল্লাদরা চড়াও হয়ে একজন প্যাটিস বিক্রেতাকে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারছে। 70টা আসন নিয়ে বিজেপির যদি এই হাল হয়, যদি বাংলায় এরা থাকতো কি হতো? কালকে নিঃশ্বাস নিলে ট্যাক্স চাইবে, বাড়ি থেকে বেরোলে বলবে ফর্ম ফিল আপ করো, রান্নাঘরে রান্না করতে গেলে বলবে ফর্ম ফিল আপ করো, মুখে জল দিতে গেলে বলবে ফর্ম ফিল আপ করো, জামা আবার জিতবে বাংলা, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এই মাটিতে সবের সমান জায়গা আছে, ভালোবাসা হার মানে না চোখ রাঙানির কাছে। বাংলা বিবেক নেই। রানাঘাট হোক, বনগাঁ হোক, হয়তো এখানে 2021-এ, 24-এ, 19-এ আমরা আশানুরূপ প্রত্যাশিত ফল করতে পারিনি, কিন্তু যদি কোনো গ্রামে রাস্তা হয়ে থাকে, নরেন্দ্র মোদীর সরকার করেনি, বাংলার মেয়ে মমতা ব্যানার্জির সরকার করেছে। বাংলার 2,30,00,000 মায়েরা, বোনেরা, দিদিরা আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আমাদের মামাটি মানুষের সরকার বছরে 27,000 কোটি টাকা খরচা করে প্রতি মাসে মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে, আর তপশিলি মায়েদের 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 10 পয়সার অবদান নরেন্দ্র মোদী আর বিজেপি বা অমিত শাহ সরকারের নেই। এখানকার সাংসদ জিজ্ঞেস করুন তো, বাংলাদেশ নিয়ে আমাদের বাংলাদেশি বলা হয়, জগন্নাথ সরকার বলছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আর ভারতবর্ষে কাঁটা তারের বেড়া আর থাকবে না, বর্ডার বলে কিছু থাকবে না। আপনারা শুনেছেন সেই কথা? আমাদের বাংলাদেশি বলে, আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করে, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে অপমান করে, আমাদের মনীষীদের অপমান করে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল,
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে দেশের প্রধানমন্ত্রী বলছে বঙ্কিম দা, বঙ্কিম বাবু বা বঙ্কিম, শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, বঙ্কিম দা। সাথে যেন একসাথে ব্যাডমিন্টন খেলতো। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানো না, বলছে শান্তিনিকেতন। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।